আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার আলু পরোটার রেসিপি। এটা খেতে ঠিক যতটা মজার, তৈরি করা ঠিক ততটাই সহজ। রেগুলার পরোটা খেতে খেতে যাদের একঘেয়েমি চলে এসেছে তারা চাইলে এইভাবে আলু পরোটা ট্রাই করতে পারেন। চলুন তবে আলু পরোটা তৈরি করার পুরো প্রসেসটা দেখে নিই। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন এতে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার শক্তও হবে না। আমরা রেগুলার রুটির ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এটাও ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে হাত দিয়ে এভাবে ভালো করে মথে নিতে হবে। পরোটা ঠিক কতটা ভালো হবে এটা নির্ভর করে এই ডোয়ের উপর, তাই ডো যত বেশি পারফেক্ট হবে পরোটা কিন্তু ততটাই ভালো হবে। এখন এটাকে আমি 30 মিনিটের মতো ঢেকে রাখবো। পরোটার ভেতরের পুরটা তৈরি করার জন্য এখানে আমি 2টা বড় সাইজের আলু সেদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। 1/2 কাপের মতো নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, 1টা কাঁচামরিচ এভাবে আমি কুচি করে কেটে নিয়েছি। 2টা শুকনো মরিচ আর নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন এই শুকনো মরিচের উপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে এভাবে ভেঙে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর একে একে এর সাথে কাঁচামরিচ কুচি, পেঁয়াজের বেরেস্তা আর ধনিয়া পাতা কুচি মাখিয়ে নিব। এখন আলুটাকেও এর সাথে ভালো করে মেখে নিব। আলুতে কিন্তু কোনো প্রকার দানা দানা থাকা যাবে না, তাহলে দেখা যাবে পরোটা বেলার সময় ভেতর থেকে আলুর পুরটা বের হয়ে যাবে। 1 কাপ ময়দা দিয়ে আমার মোট 4টা পরোটা হবে, তাই ময়দার ডো আর আলুটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। ময়দার ডো আর আলুটা দেখতে কিন্তু এরকম সমান সমানই থাকবে, আর এভাবেই আমাদের পরোটাটা বেলে নিতে হবে। এখানে আমি একটা ময়দার ডো নিয়ে নিয়েছি, আর এটাকে এভাবে চেপে চেপে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নিব। এবার এর মধ্যে সেই আলু দিয়ে বানানো পুরটা দিয়ে দিব। তারপর এটার মুখটা এভাবে চেপে চেপে বন্ধ করে দিব। এটা এখন দেখতে অনেকটা পুলি পিঠার মতো লাগছে। তারপর এটাকে এভাবে 2 সাইড থেকে টেনে এনে মাঝখানে ঠিক এভাবে করে মুড়িয়ে দিব। এটা কিন্তু খুবই ইজি, একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এটা হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ময়দার মধ্যে রেখে এভাবে করে ঘুরিয়ে নিব যাতে এটা ভিজে না ওঠে। এখন এটাকে একটু এভাবে চেপে চেপে ছড়িয়ে নিব। যখন দেখবেন এটা লুচির মতো একটা সাইজে চলে এসেছে তখন এটাকে বেলে নিতে হবে। বেলার সুবিধার্থে এর উপর দিয়ে কিছুটা আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে খুবই হালকা হাতে বেলে নিতে হবে। এটাকে একটু সাইড থেকে চেপে চেপে বেলে নিচ্ছি। প্রথমেই মাঝখানে চেপে বেলে নিতে গেলে দেখা যাবে এর ভেতর থেকে আলুর পুরটা বের হয়ে যাচ্ছে। পরোটাটা বেলা হয়ে গিয়েছে। আমরা রেগুলার যে পরোটা খাই এটা কিন্তু সেরকম পাতলা হবে না, এরকম একটু মোটা টাইপেরই হবে। এর থেকে বেশি পাতলা করতে গেলে দেখবেন এর ভেতর থেকে আলুর পুরটা বের হয়ে যাবে। পরোটা ভাজার জন্য আমি চুলায় একটা তাওয়া বসিয়ে তাতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা ভালো করে গরম হয়ে এলে এতে আমি একটা পরোটা দিয়ে দিব। চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করেও এটা ভাজতে পারেন। পরোটাতে যখন এরকম বাবল উঠতে শুরু করবে তখন এটাকে উল্টে দিতে হবে। এখন এটাকে সাইড থেকে এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। এবার 1/2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, এতে পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে পরোটাটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এটা খেতে মোটেই ভালো লাগবে না। এভাবেই কিছুক্ষণ একটু উল্টে পাল্টে নিলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে তুলে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পরোটা বানিয়ে ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম তুলতুলে আলু পরোটা। ডাল, সবজি বা মাংসের সাথে এটা পরিবেশন করতে পারেন। যেহেতু ভেতরে আলুর পুর দেয়া আছে, চাইলে কিন্তু আপনি এটা এমনিতেও খেতে পারবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।